অনেক সময় রাশ থাকে। ওইখানে একটা ক্যান্টিন আছে যেটা একসাথে অনেকে এখানে শিফট করলাম, এখানে শিফট করলাম। উপহার শিলিগুড়ি মানুষকে দিই এই বেঙ্গল সাফারিকে সামনে রেখে। তো এবারও দুটো দাদা এবারও ছোট দুটো বিষয় আমরা করা হয়েছে। একটা হচ্ছে এখানে কোনো ওয়েটিং রুম ছিল না। অনেক সময় ভিড় বেড়ে গেলে বিশেষ করে টয় ট্রেন বা এলিফ্যান্ট সাফারিতে মানুষকে ওয়েট করতে হয়, কোথায় বসবে ওরা। এই উন্মুক্ত প্রাঙ্গণে বসতে হয়, ন্যাচারাল, কোনো সময় বৃষ্টি হয়, কোনো সময় শীত হয়। তো তার জন্য একটা 30 জনের বসার ক্যাপাসিটি এখন। কোভিড পিরিয়ড শেষ হয়ে গেলে এটা 50 জনের মতো বসতে পারবে। ভিজিটার্স ওয়েটিং রুম এটা করা হয়েছে 14 লক্ষ কিছু টাকা খরচ। আর ক্যান্টিনটা একটা ছিল ভেতরে, সেটা টেম্পোরারিভাবে ছিল। ফার্স্ট প্রোটেকশন গ্রুপ সুরিয়া পার্ক যখন ছিল এরা কিছু ক্যান্টিন চালাতো, তাদেরই দেওয়া হয়েছে। তাদেরকে এখানে 20 লক্ষ টাকা খরচ করে প্যান্ট্রি, কিচেন, কাউন্টার, সিটিং অ্যারেঞ্জমেন্ট, টয়লেট ব্লক, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এসব ব্যবস্থা এখানে করে দেওয়া হয়েছে 20 লক্ষ টাকার মতো খরচ করে। পুজোর আগে ছোটো দুটো কম্পোনেন্টস, কিন্তু খুব ইউজফুল কম্পোনেন্টস, সে দুটো আমরা করলাম। আরেকটা খুব ভালো খবর আছে, বেঙ্গল সাফারির ঠিক উল্টো দিকে বেরিয়ে মেন গেটের উল্টো দিকে 5 কাঠা জমি ফরেস্ট থেকে আমি প্রায় 2 বছর প্রচেষ্টা চালিয়ে সেই জায়গাটা আমরা পেয়েছি। ফরেস্টকে সেম কোয়ান্টিটির জায়গা আমাদের দিতে হচ্ছে, অর্থ দিতে হচ্ছে, কিন্তু এটা ফাইনালি ক্যাম্পাতে গেছিল। ক্যাম্পা একটা বডি যেখানে ফরেস্টের লোকেরাও থাকে, অন্য সেক্টরি লোকেরাও থাকে, দিল্লির লোকেরাও থাকে, সব মিলে ওরা এই প্রজেক্টটাকে, আমাদের প্রজেক্টটা কর্মতীর্থ করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর প্রজেক্ট, আমাদের আমরা সার্ভে থেকে ম্যাপ দিতে হয়েছিল, অনেক প্রক্রিয়া করে ফাইনালি ওটা অ্যাপ্রুভাল পেয়েছি। 86 লাখে একটা প্রকল্প অনুমোদিত হয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল জায়গাটা। এখানে একটা রেডিমেড মার্কেট আমরা করছি। সেলফ হেল্প গ্রুপের মহিলাদের আমরা স্টলগুলো দেবো, প্রায় 14টা স্টল হবে দোতলার বাড়িতে। এবং তাতে উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতি গোষ্ঠী, তাদের হ্যান্ডিক্যাপস, তাদের কিছু হাতে তৈরি জিনিসপত্র, জামা কাপড়, ছোট ছোট খেলনা। কেননা এই কোনো টুরিস্টরা যখন আসে বা ভিজিটার্সরা আসে তখন কিন্তু তারা কিছু জিনিস কিনে নিয়েই যায়। এটা সাধারণ মানুষের একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো এই সামনেই এরকম একটা সুভিনির শপ থাকলে সেটা একটা রেডিমেড মার্কেটও হবে। 14টা দোকান হলে 14টা পরিবার তো কিছুটা এস্টাবলিশড হয়ে যাবে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও একটু বেটার হবে। গাছগুলোকে রেখে ওটা আমরা করছি, জায়গাটা পেয়ে গেছি। পুজোর পরে আমরা চেষ্টা করছি, টেন্ডার হয়ে আছে, যে কাজটা আমরা এটা শুরু করি। সেটাও বেঙ্গল সাফারিকে টার্গেট করেই এটা আমরা করছি। ইনিশিয়াল একটা স্টেজ আমরা কাটিয়ে উঠলাম, প্রথমে যখন ঘাটা হতো।